নমস্কার। সপ্তম পর্ব 7 নম্বর ক্লাস এসো গান শিখি। এসো গান শিখিতে আমরা এর আগে 6টি ক্লাস করেছিলাম। 6 নম্বর ক্লাসে ছিল বিভিন্ন অলঙ্কারগুলো অভ্যাস করা। এখন আমরা বিভিন্ন অলঙ্কার শেখার সঙ্গে সঙ্গে কিভাবে 12টা স্বরকে গলায় লাগানো যায় তার একটু চেষ্টা করব। যেরকম আগে শিখিয়েছিলাম সা গা মা পা ধা নি সা। আজকে দেখব যে আমার গলাতে সা স্বরটি কীরকম হবে। দেখুন, জোরে গাইলেই যে ভালো গান হবে বা ভালো গলা হবে, বা খুব আস্তে গাইলেই যে ভালো গলা হবে, এটা কিন্তু ভুল ধারণা। বিভিন্ন জনের গলা বিভিন্ন ধরনের। কেউ গাইছে সা, কেউ গাইছে সা। আমাকে দেখতে হবে স্বরটি সা সুরটি মিলছে কিনা এবং মিষ্টি লাগছে কিনা, এটাও দেখতে হবে। যেরকম সা রে গা মা পা ধা নি সা। এরপরে যদি বাড়িতে তানপুরা থাকে, তানপুরাতে সা সরোজ পঞ্চম মানে পা স্বরটি বেঁধে এই যে বাজছে, অথবা তানপুরা না থাকলে সা পাটাকে বাজিয়ে সারে গামাটাকে করতে হবে। কীরকম 7টা শুদ্ধ স্বর সা রে। আমি রেটা বললাম, এরপরে মিলছে কিনা আমাকে দেখে নিতে হবে। রে গা মা পা ধা নি সা। তাহলে আগে সাপা বাজছে বা সাপা বাজিয়ে বা তানপুরাতে এইটাকে সাপাটাকে ছেড়ে আমাকে বলতে হবে সা রে গা মা পা ধা নি সা। তাহলে আগের যে পদ্ধতি ছিল মুখ বন্ধ করে রেয়াজ করতে হবে, এটা তো সবসময় করতে হবে সবার শেষে। এরপরে আমরা আগেবারে শিখেছিলাম সা রে সা গা রে সা। এরপরে যদি আমরা আর কিছু অলঙ্কার তৈরি করতে পারি বা করবেন। যেরকম দু একটা দেখে নিচ্ছি, তারপরে আমরা পরবর্তী ধারায় চলে আসব। আপনি করলেন সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে গা মা পা ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা
একইভাবে সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা ধা পা নি ধা পা মা গা মা পা ধা পা মা গা রে গা মা পা মা গা রে সা রে গা মা। আকার দিয়ে বলো আ আ আ। এইভাবে আরোহণ অবরোহণ গতিতে আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা এই ধরনের অনেক কিছু বলা যেতে পারে, অনেক ধরনের হতে পারে, দু একটা করে বলে দিচ্ছি। সা সা আরেকটা করতে পারি গমকযুক্ত অলঙ্কার সা সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা 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 নি ধা নি নি ধা পা ধা ধা পা মা পা পা মা গা মা মা গা রে গা গা রে সা। তাহলে সা সা রে গা করলাম। আবার বলতে পারি সা রে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা পা ধা নি নি ধা নি সা 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 নি ধা ধা নি ধা পা পা ধা পা মা মা পা মা গা গা মা গা রে রে গা রে সা সা। তাহলে এইভাবে অলঙ্কারগুলো আমরা আস্তে আস্তে করে প্র্যাকটিস করব। এক একটা অলঙ্কার দুবার তিনবার চারবার করে, একবার সরগম দিয়ে বলা, আবার সেগুলোকে আকার দিয়ে বলা। এরপরে আমরা একটু থিওরির দিকে যাব যে নাদ কাকে বলে। এই যে আমরা সা স্বরটি বলছি, রে স্বরটি বলছি, এইভাবে এই যে রে স্বরটা বলছি, তো এই স্বরটা নাদের যে বৈশিষ্ট্য আছে পরে বলছি, ছোট করে বলা যায়, বড় করে বলা যায়। তো নাদ হলো সঙ্গীতের উপযোগী সুমধুর ধ্বনি হলো নাদ। এই নাদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো অনাহত নাদ, আরেকটা হলো আহত নাদ। তাহলে নাদ দুই প্রকার, কি কি? আহত নাদ বা অনাহত নাদ। আহত নাদ ও অনাহত নাদ। আহত নাদ কাকে বলে? আঘাতের সাহায্যে যে নাদের সৃষ্টি হচ্ছে, মানে দুটি বস্তু আঘাতের সাহায্যে যে কম্পাঙ্ক সৃষ্টি হচ্ছে, যা আমরা শুনতে পাই, সেটাকে বলা হচ্ছে আহত নাদ। অনাহত নাদ যে নাদ আঘাত ছাড়াই সৃষ্টি হয়। যোগী মুনি ঋষিরা ওনারা ধ্যানের মাধ্যমে বিভিন্ন নাদ, বিভিন্ন ধ্বনি শুনতে পান, সেটা হলো অনাহত নাদ, মানে আঘাত ছাড়াই ওই নাদের সৃষ্টি হয়েছে। আর আমরা সঙ্গীতে যে নাদ করে থাকি সেটাকে হলো আহত নাদ, আঘাতের সাহায্যে। আর নাদের বৈশিষ্ট্য হলো তিনটি। নাদের বৈশিষ্ট্য এক নম্বর হলো নাদের ছোট বড় হওয়া। কীরকম? আমি ধরুন সা স্বরটি বলছি, সা, আবার সা 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 সা, এই যে ছোট বড় হচ্ছে, একই স্বর একই কম্পাঙ্কর চলছে, একই ষাট স্বরটি আস্তে করে বলা হচ্ছে, জোরে বলা হচ্ছে, মৃদুভাবে বলা হচ্ছে,
এবং জোর গতিতে জোরে শব্দ করে বলা হচ্ছে। তাহলে বিভিন্ন গানের ক্ষেত্রে এরকম আমরা এই নাদের বৈশিষ্ট্যটা কাজে লাগাতে পারি। এরপরের হলো বৈশিষ্ট্য নাদের হলো নাদের উচ্চ নিচ্চ ভেদ। নাদের উচ্চ নিচু ভেদ মানে আমি যে স্বরটি সা সা রে রে গা গা মা মা, এই যে স্বরগুলো বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে নাদের উচ্চ নিচ্চ ভেদ। আগে আমরা শিখলাম 1 নম্বরে শিখলাম নাদের ছোট বড় হওয়া, সা সা পা পা পা, তাহলে ছোট বড়। এই জন্য বলেছিলাম বিভিন্ন গলায় বিভিন্ন ধরনের, কেউ বলছে পা, কেউ বলছে পা, সুরেই বলছে এবং বিভিন্ন গলায় বিভিন্ন রকমটা ভালো লাগে। আমাদের জানতে হবে ওই ছাত্রটির গলা বা ওই ছাত্রীটির গলা, এটাকে জানার দরকার, যেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে বলি ভয়েস টিউন। ওই ছাত্রীটির গলা কীরকম, ওই ছাত্রটা কত জোরে বললে ভালো লাগবে, কত বা আস্তে বললে ভালো লাগবে। তাহলে নাদের বৈশিষ্ট্য হলো 3টে। 1 হলো ছোট বড় হওয়া, 2 নম্বর হলো উচ্চ নিচ্চ ভেদ, সা সা, ছোট বড়টা কি হচ্ছে সা সা সা। এবার তৃতীয় বৈশিষ্ট্য হলো নাদের গুণ বা জাতি। কি, নাদ যখন উৎপন্ন হয় তখন তার সঙ্গে সঙ্গে অনেক সহায়ক নাদ উৎপন্ন হয়, যার সাহায্যে আমরা বুঝতে পারি ওইটা হারমোনিয়ামের বাজছে না তবলায় বাজছে। ধরুন আমি সেতারে বাজাচ্ছি একটা গান, আমরা না শুনেই বলছি এটা সেতারে বাজছে। আবার একটা গান হারমোনিয়ামে বাজাচ্ছি, না শুনেই বলতে পারছি হারমোনিয়ামে বাজাচ্ছি। বা ধরুন মান্নাদের গলা না শুনে বলতে পারছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গলা না শুনে বলতে পারছি, আমি লতা মঙ্গেশকরের গলা না শুনেই বলতে পারছি যে এইটা ওনার গলা। কেন? উনি যখন ওনাদের এক একজনের যখন এক একটা নাদ উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে সহায়ক নাদ উৎপন্ন হয়, যার সাহায্যে আমরা বুঝতে পারি ওই ধ্বনিটা, ওই কণ্ঠটা বা ওইটা সেতারের শব্দ, ওইটা গিটারের শব্দ, একই গানই বাজছে। তাহলে এটাকে বলে নাদের গুণ বা জাতি। নমস্কার, আজ এই পর্যন্ত। এসো গান শিখির সমস্ত সভ্যদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এসো গান শিখি ডক্টর শান্তনু তিওয়ারি। আমি ধারাবাহিকভাবে প্রত্যেক রবিবার বুধবার ঠিক 7টায় আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন, সঙ্গীত শিক্ষা করতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।